আজকে যে লিটন দাসে ভুয়ো ভুয়ো হয়ে ট্রোল করছে, এই ট্রোল বাংলাদেশে নতুন না দাদা ভাই। একটু ব্যাকে যান, পিছনে লাড়া দেন, মস্তিষ্কটা একটু ব্যাক ফেলে চলে যান, মস্তিষ্কটা লইয়া কি যদি যেখানে দেয় ডট বাবা, তামিম ইকবাল, হ্যাঁ, সরুমাল হাসান, সাব্বির, টিকটক ম্যান, ইঞ্জুরি ম্যান, মাশরাফি, হ্যাঁ, তারপর কি মুশফিক, আয়না ম্যান, তারপর ইমরুল বড়ো, তারপর কি নাজমুল শান্ত, লর্ড, হ্যাঁ, বুড়া রিয়াদ, তারপর কেটে বাদ গেছে লর্ড মিঠুন, নাইম শেখ, ডট বাবা, কেরা বাদ গেছে। ঠিক এই যে বাংলাদেশের ট্রোল দিয়া বিভাগে ট্রোল হয়েছে, ক্রিকেটের ট্রোল হইতেই আছে, এটা অহরহ। তারপর যদি প্রধান একটা কথা বলকে ফেলাই যে আশরাফুল বাংলাদেশের প্রথম সুপারস্টার, হেরে কি ট্রোল দিয়ে কেউ বাদ দিয়েছে? এই বাংলাদেশের ট্রোলতে কেউ বাদ যায় না। নাইম শেখ কিন্তু টি-20 বিশ্বকাপে ভালো রান করছে, হেরে ট্রোল করছে, হের আগে ট্রোল করছে, আবার এই 2 দিন আগে ট্রোল ঠিকই হইতেছে। মাহমুদুল্লাহ রিয়াদের ট্রোল কম করছে, এবার বিশ্বকাপে যে একটু ভালো করলে এই ট্রোল হেরে বাদ দিয়েছে। লিটনের তো নামের লগে বোনাস দিয়ে দিতে। এবার এই যে কদিন আগে 21-22 সালের কথা কই, এই সময় যে ট্রোলের রানটা করছে এই রিটন শান্ত, ফেলার লিটন, হেরে তো বাবর আজম, বিরাট কোহলির লগে তুলনা দিয়েছে। এখন আবার এই 2 দিন আগে ঠিকই ট্রোল করছে, রান পায় না, আবার একটা সেঞ্চুরি মারছে, ঠিক আবার মাথায় উড়াইয়া দৈপল্যের মতো লাফাইছে আর নাচছে, হেরে লইয়ে খুব আনন্দ ফুর্তি করছে, আবার ঠিক হেরে ট্রোল করে। কয়দিন পর আবার তানজিদ তামিমরে লইয়ে ট্রোল করবে, পারভেজ ইমনরে লইয়ে করবে, ধীরে ধীরে আসবে সব। সৌম্য সরকারকে লইয়ে ট্রোল কি কম করছে, হেরে লইয়ে দিয়ে আবার নাচায়। এইটাই বাংলাদেশ, এরকম চলবে। মাথার ভিতর ট্রোল হান্দাই দেয় আর বাপ মায়, কিছু কিছু মানুষের ট্রোল বাপ মায় হান্দাই দেয় জন্মগতভাবে, যে ট্রোল করবো না, খাবি কি করি, ট্রোল করে খাবি। হাসিনারে ট্রোল করবে, ইউনুসেরে ট্রোল করবে, সবাই ট্রোল করবে, যত প্রধানমন্ত্রী থাকুক, যত সেনাবাহিনী থাকুক, যত হেডগুলো থাকুক, কাজ হইবে না, সবাইকে ট্রোল করবে। যদি যদি একটু কোচদের দিকে যাই, বাংলাদেশের কোচ, রাসেল ডোমিঙ্গোর কি ট্রোল করছে না, হাতুরু সিংহর ট্রোল করছে, স্টিভ রোডস, শ্রীধরন শ্রীরাম, বেবাকরে ট্রোল করছে, যত কোচ আইসে সবাই ট্রোল করছে, জেমিস হিডন্স, এবার কি গতিদানর সুজনরে তো এখনো ট্রোল করে। ট্রোল করবে। এবার যদি একটু বিসিবি বসদের দিক যাই, হেকেও ট্রোল বাদ দেয় না কেউ। কয়দিন আগে নাজমুল হোসেন পাপ্পন কাক্কু চৈত্য গেছে, কি ট্রোল করছে না, সবাই ট্রোল করছে হেরে। এখন গেছে হে চলে গেছে, ভালো কামও কিন্তু কিছু কিছু করছে, ট্রোলের দিকে বাদ যায় না। হ্যাঁ, অজস্র আছে এরকম। এই যে 2 দিন আগের ঘটনা, কি ফারুক স্যারে ট্রোল করে না নাজমুল হাসান আবেদিন ফাহিম স্যারের লাগে, কি ঘটনাটা কি গডমড হইলে এটা ট্রোল করছে না, ফারুক স্যারের বাদ যাবে না একটি শিশু, সবাইকে ধরা হবে। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের মানুষের ট্রোলের মস্তিষ্ক, কেউ বাদ দিতে পারবে না। খবরদার। হ্যাঁ, যদি এই ধারাভাষ্যের দিকে, ধারাভাষ্য এই যে আতার আলী খান, মুখস্থ ধারাভাষ্য, হেরে কি ট্রোলে বাদ কম দেয়? শামীম পাটোয়ারি ওই না কিছু কি ধারাভাষ্য দেয়, যে মন গোড়া বাংলা ইংরেজি ভুলভাল ইংরেজি কয়, হ্যাঁ, সেই পর হেয়ার লাগে আইসে কেটা শাহরিয়ার নাফিস, আবি যাবি কয় জামন লেখ কয়, হেপর আবার ইস্তিয়াকরে আনলে বাদ দিলে, ইস্তিয়াকরে আবার শাহরিয়ার নাফিস আনলে বাদ দিলে, আইসে আদনান সামি বলছে যে জাকির রেডি প্রোডাক্ট, আদনান সামি না আবিদ সামি বলছে জাকির রেডি প্রোডাক্ট হবে না, হের কথা ভুল, হেরেও কিন্তু ট্রোল 2 দিন এক করছে। হ্যাঁ, আবার সেই আবিদ সামির লইয়া মাথায় লইয়া হেরে লইয়া কি ডিজে দেয়, নাচ করে, আনন্দ করে, ফুর্তি করে, মৌজ করে, মজমা মিলায়, কত কিছু করে। হ্যাঁ, এইটাই বাংলাদেশ, এইটা হবে যুগে যুগে। ক্রিকেটে সবাই ট্রোল করবে, বিভাগে ট্রোল করবে। এই বাংলাদেশের ফ্যানেরা, ক্রিকেট ফ্যানরা কেউ সম্মান করতে জানে না, এটাই বাস্তব। ওরা ট্রোল করছে, বাপ মায় শিখাই দিছে, ওকে জন্মগত ট্রোল, ওরা খায় ট্রোল লাগে, বয় ট্রোল লাগে, সব কিছু ওকে ট্রোলের লাগে, ওকে ট্রোল করতে করতে মাথা মুন্ডু একসাথে, এবং ওরা ট্রোলের লাগে মরিয়ে যাবে, এটাই বাস্তব। লেখকে রাখেন, ট্রোলের শিকার বাংলাদেশের একটা আতঙ্ক, ক্রিকেটের লেগে আতঙ্ক, বাংলাদেশের জাতীয় দলের লেগে আতঙ্ক, সবাই লেগে আতঙ্ক। বাংলাদেশ ক্রিকেট কোনো দিন এই ট্রোলের লেগে ভালো হইতে পারবে না। ইতিহাস এইটাই কয়, ইতিহাস এইটাই হবে, এটা লেখকে রাখেন, চিরন্তন সত্য কথাটা। ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে দেন, মতামত দিতে বলবেন না। থ্যাংক ইউ।